দই খেতে ইচ্ছে করছে কিন্তু সময় কোথায়, আবার পুডিংয়ের নরম মিষ্টি স্বাদও চাই। তাহলে আজ একদম নতুন নতুন কিছু হোক, এমন কিছু যা দইয়ের মতো মিষ্টি আবার পুডিংয়ের মতো মসৃণ। মাত্র কয়েক মিনিটেই জমে যাবে, চোখে দেখলে বোঝাই যাবে না দই নাকি পুডিং। প্রথমে দুধ নেব 1.5 কেজি, একদম খাঁটি গরুর দুধ। চিনি মিশিয়ে ঘন করে জাল করে দেব, যেন দুধের মিষ্টি স্বাদ আরও গভীর হয়। অন্য একটা প্যানে চিনি নিব পরিমাণ মতো, তারপর ওর ভিতরে 1 চামচের মতো পানি দিয়ে দেব। দেওয়ার পর ক্যারামেল তৈরি করে নেব। একটু কিছুক্ষণ জাল দিলে এরকম কালার চলে আসবে, ক্যারামেলের কালার চলে আসবে। এরপর আমি ওর ভিতরে আমি যে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে ভিতরে ঢেলে দিলাম। প্রথমে কিন্তু অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু উপচে উঠে সব পরে শেষ হয়ে যাবে। প্রথমে আমি আপনারা স্ক্রিনে দেখতে পেলেন আমি কিন্তু প্রথমে অল্প পরিমাণে দিয়েছিলাম, দিয়ে তাপমাত্রাটা স্বাভাবিক করে নিয়েছি। এরপর মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই আগার আগার পাউডার। এটা বাজারে আপনি 80-90 টাকাতেই পেয়ে যাবেন। আগার আগার পাউডার আমি 2 টেবিল চামচ নিয়েছি, পানি নিয়েছি 2 টেবিল চামচ, নিয়ে গুলিয়ে আমি সেই গরম দুধে কিন্তু ঢেলে দিচ্ছি, একটু করে দিচ্ছি আর নাড়ছি। দেখতে পাচ্ছেন আজকের দইয়ের কিন্তু এটাই মূল ম্যাজিক। এই আগার আগার পাউডার আপনি যে কোনো মুদি শপে পেয়ে যেতে পারেন। আমি আগার আগার পাউডার দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, দুধ জাল করা হয়ে গেছে। এরপর আমি বাটিতে ঢেলে দেব। আপনি ইচ্ছে করলে সবগুলো একটা বাটিতেও দিতে পারেন, কিন্তু আমি ছোট ছোট বাটিতে দিয়েছি। নর্মালি আমরা যখন দই বীজ দিয়ে দই বসাতে যাই তখন কিন্তু 7-8 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু এই আগার আগার পাউডার দিয়ে যখন আমি পুডিংয়ের সাথে দই তৈরি করতে যাব তখন কিন্তু আমি 1 ঘন্টাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এবং আমি খেয়ে নিতে পারবো 1 ঘন্টাতেই। তখন কিন্তু আমি 1 থেকে 2 ঘন্টাতেই হয়ে যাচ্ছে। আমি এভাবে বাটিতে ঢালার পর 1 ঘন্টা বাইরে রেখেছিলাম। যখন একটু স্বাভাবিক মতো জমাট বেঁধে গেছে তারপর নিয়ে আবার ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। এতক্ষণ না রাখলেও হবে, 1 ঘন্টা সব মিলিয়ে 1 ঘন্টা হলেও কিন্তু আপনি এই খাবারটা খেয়ে নিতে পারবেন। যাই হোক, এই দই পুডিংয়ের স্বাদটা আরও বাড়ানোর জন্য যখন আমি দুধ জাল করেছি তখন আপনি ইচ্ছা করলে ওই দুধের ভিতরে গুঁড়ো দুধ বা ড্যানিশ মিল্ক এগুলো দিয়ে আরও দুধের টেস্টটা আরও কিন্তু বেশি গাঢ় করতে পারেন। আমি কিন্তু করিনি, আপনারা ইচ্ছে করলে করে নিতে পারেন। আমি এবার কেটে দেখাচ্ছি, পুডিংয়ের আকারে এটা কেটে দেখাচ্ছি, তারপর আমি দইয়ের আকারেও খেয়ে দেখাবো। পুডিং যেভাবে স্লাইস করে কাটে এভাবে কেটে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। স্বাদে দইয়ের মতো, কিন্তু এত দ্রুত জমলো কিভাবে? এটুকু আমাদের বিশেষ ম্যাজিক। 7-8 ঘন্টা অপেক্ষা নয়, দইয়ের স্বাদ এখন কয়েক মিনিটেই। এত সহজ, এত সুস্বাদু, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে জানাবেন দই না পুডিং কোন স্বাদ বেশি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্নার আনন্দে থাকুন। এরপর দই যেভাবে খায় চামচ দিয়ে তুলে আমি সেভাবে খাইয়ে দেখাচ্ছি। অনেক মজা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। রমজানে এরকম একটা ডেজার্ট বা দই যেটাই বলেন রেডি করে যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারিতে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা।